শেখ হাসিনার বিরুদ্ধে ১ নম্বর অভিযোগ ছিল গুম, খুন, আয়নাঘর। আর সর্বশেষ তার পতন যেটি ডেকে নিয়েছে সেটি হলো নির্বিচারে রাষ্ট্রীয় বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা যে যার অবস্থানে থেকে নিজেরা অংশগ্রহণ করেছে অথবা সরকারি অস্ত্র অথবা ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে গোলাগুলি করে ১৪০০ মানুষ মেরে ফেলেছে অল্প কয়েকদিনের ব্যবধানে, মানে জুলাই এবং আগস্ট মাসের। এই হলো তাদের মধ্যে চূড়ান্ত অভিযোগ। এখন তাদের বক্তব্যটা হলো, আওয়ামী লীগের বক্তব্যটা হলো যে ইউনূসের জামানাতে দৃশ্যমান এই ধরনের কোনো কাজ হয়নি, কিন্তু গোপনে গোপনে অনেক খুন হয়েছে, রাহাজানি হয়েছে এবং এই খুন রাহাজানিগুলো তারা হজম করে ফেলেছে যেহেতু তারা বুদ্ধিমান। আর এই গত ৪ মাসে তারেক রহমান সাহেবের জামানাতে তারা আবার নতুন করে সেই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে তারা ঠিক সেম কাজটি করছে, যেই কাজগুলো শেখ হাসিনার জামানায় হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং শেখ হাসিনার যারা লোকজন তাদের বক্তব্য হলো, আমাদেরা যে সকল কাজকর্ম করেছি এগুলো ছিল নেহায়েত প্রয়োজনের তাগিদে, এবং এটা রাষ্ট্রীয় বাহিনীগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলো করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে। যেমন নারায়ণগঞ্জের 7 মার্ডার। এখন নারায়ণগঞ্জের 7 মার্ডার নিয়ে তাদের বক্তব্য হলো যে এই মার্ডারটা সংশ্লিষ্ট সেনাবাহিনী বা র্যাবের যে কর্তারা করেছে ব্যক্তিগত স্বার্থে। জঙ্গি নাটক ওই সময় পুলিশের কুশীলবরা বেশিরভাগ ক্ষেত্রে ৯৯% ক্ষেত্রে তারা করেছে সরকারি বেনিফিটগুলো নেওয়ার জন্য, সোর্স মানি নেওয়ার জন্য, শেখ হাসিনার কাছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করানোর জন্য এবং শেখ হাসিনাকে একটা ভয়ের উপর রাখার জন্য। তার সঙ্গে সঙ্গে আমেরিকা, পশ্চিমা শক্তি তাদের মদতপুষ্ট হয়ে অনেক কাজগুলো করেছে। এই কথাগুলো আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তারা বলার চেষ্টা করছে। আর তৃতীয়ত তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনা তো সারাদিন রাষ্ট্রের উন্নয়ন নিয়েই ব্যস্ত থাকছে, দল নিয়েই ব্যস্ত থাকছে, তারা এগুলো করার কী ছিল। তার পার্সোনাল একটা ক্ষোভ ছিল যুদ্ধাপরাধের প্রতি, তার পার্সোনাল একটা ক্ষোভ ছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতি, ওটা তিনি করেছেন, ওর জন্য আপনি তাকে দায়ী করতে পারেন। কিন্তু এর বাইরে একজন শি ইজ অ্যাবসলিউটলি পলিটিক্যাল লেডি, এই কাজগুলো তিনি করেননি।